চট্টগ্রাম মহানগর কৃষক স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সিটি মাননীয় মেয়রের একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বন্দনা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জুবাইরকে। খেলোয়াড়ের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের চট্টগ্রাম এই বীর চট্টলার গণমানুষের নেতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা সাদাত হোসেন। সেক্ষেত্রে আপনাদেরকে দেখা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বীর চট্টলার ধুলিয়ানে মিশে থাকা গণমানুষের নেতা, 40 লক্ষ নগরবাসীর প্রিয় অভিভাবক, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা চট্টগ্রাম সিটি মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঘোষালডাঙ্গা এই তানবীর কোকুতান ক্লাব টিম দাদা ব্র্যান্ড অ্যাম্বাসেডর লেশিও এই ঘোষালডাঙ্গা প্রিমিয়ার লিগের চমৎকার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমার পাশে তার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা এম এ আজিজ ভাই কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন চমৎকার ভাবে, এবং আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যার সাথে আমার অনেক বছরের একটি সম্পর্ক আছে, যেহেতু আমি স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসেবে চট্টগ্রামে যত ইন্টারন্যাশনাল ন্যাশনাল টুর্নামেন্ট হতো সেখানে আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম, এবং যে বিজয়টির মধ্যে দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বিজয়ের অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেই টিমেরই সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং খেলোয়াড় জাভেদ ওমর বেলিম আজকে এখানে উপস্থিত আছেন। So give big hands for him, boys. আমাদের অত্যন্ত একজন জাতীয় দলের সম্পদ, ওই সময়কার হার্ড হিটিং ব্যাটসম্যান। আমরা দেখেছি তার ব্যাট থেকে সেঞ্চুরিও করেছেন, কয়টা সেঞ্চুরি পাকিস্তানের বিরুদ্ধে। কাজে এই যে ওই সময়কার, আমরা এক সময় ইউসুফ বাবুর খেলা দেখতাম অনেক আগে, তারও ব্যাটিংয়ের মধ্যে একটা মজা লাগতো। ঠিক এরপরে জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন, এদের ব্যাটিংয়ের মধ্যে একটা অন্যরকম একটা ব্যাটিং ছিল, যেটা সবাই দেখতে চায়, 20-20 ভাব আর কি। এটা সবাই সেটা পছন্দ করতো এবং তার খেলার জন্য সবাই পছন্দ করত। তো আজকে আমরা খুব খুশি হয়েছি, বিশেষ করে আমি প্রথমে তাকে চিনতে পারিনি, পরে দেখলাম যে আমার অত্যন্ত কাছের একজন, যার সাথে আমার অনেক বছরের, 20 বছর পরে হয়তো আজকে দেখা, সে 2005 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতার পর আজকে 2025, 20 বছর পরে। তো এখনো জাভেদ ওমর আমাকে অসম্ভব যেভাবে জড়িয়ে দেয়, তাতে মনে হচ্ছে আমাকে অনেক আগে থেকে যেভাবে আমার সাথে হৃদ্যতা ছিল, এখনো ওই হৃদ্যতা ওনার মধ্যে আছে। তো যাই হোক, আমি এখানে আমাদের মহানগর বিএনপির 2 নেতা কামরুল ইসলাম, গাজী সিরাজ এখানে আছে, আমাদের এখানে সবুর ভাই, মুসা ভাই, মনসুর ভাই, আমাদের জোহর ভাই, এদিকে তো আমাদের সহদে আছে যে সোহেল ভাই অত্যন্ত, এবং হারুন ভাই আমাদের ওয়ার্ডের, যাদেরকে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি করেছিলাম এই ওয়ার্ডের, ঠিক আছে। যাই হোক, আমাদের তানবীর, আমার ছোট ভাই, জাতীয়তাবাদী ছাত্র দলের জয়েন্ট কনভেনার, সে আসলে অনেক কষ্ট করে মা শিশু হসপিটালে সে যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে। উই মাস্ট গিভ বিগ হ্যান্ডস ফর হিম। কংগ্রেচুলেশনস। তোমাকে আসলে অভিনন্দন আমরা জানাতে পারিনি বৃহৎ পরিসরে, আজকে বৃহৎ পরিসরে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকে ক্রিকেটের বেশ উন্মাদনা, এই উন্মাদনা গোসাইলডাঙ্গাও পিছিয়ে নেই। তারা আজকে একটা চমৎকার অনুষ্ঠান করেছে এবং এই ধরনের অকশন দিয়ে প্লেয়ারকে ডাকা, this is the first time what I see in the root level.
কাজেই এটার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবিদার, এবং এটা সব জায়গায় হলে পরে ক্রিকেট আরো বেশি জনপ্রিয় হবে। আমরা চট্টগ্রাম থেকে অনেক খেলোয়াড় উঠতে দেখেছি। আমরা চাই যে চট্টগ্রামের যে মাঠে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় হয়েছে, এমার্জেন্সি স্টেডিয়াম, যেটি চট্টগ্রাম স্টেডিয়াম নামে খ্যাত, এই মাঠটি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ তুলতে হবে, চট্টগ্রামের মাঠ আমরা কাউকে ইজারা দিব না, এই মাঠ আমাদের। এই মাঠ থেকে চট্টগ্রামের বড় বড় খেলোয়াড় উঠেছে, এবং এই মাঠে চট্টগ্রামের সিটিকেসের 43টি ইভেন্ট হয়। কাজে এই মাঠ আমরা কাউকে দিব না। যে কথাটা আমি বলতে চাচ্ছি খেলা নিয়ে, আমি যখন মেয়র হিসাবে শপথ নিয়েছি 3 মাস আগে, আমি বলেছি একজন স্পোর্টস লাভার হিসাবে, স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসাবে, আমি নিজেও একজন ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতাম ডক্টরস টিমের, আমি ডক্টরস ক্লাবের প্লেয়ার ছিলাম, বাকলি একাদশ, বাকলি ক্রীড়া সংস্থা, লাল নীল, এগুলি সব আমার ক্লাব। আমি অনেক বছর সিজিকেএস এর কাউন্সিলর ছিলাম, প্রায় 10 বছর। কাজে আমি বলেছি আমি মেয়র হওয়ার পর চট্টগ্রামের খেলোয়াড় উৎপাদন করার জন্য ফ্যাক্টরি আর কি, যেটা মাঠের বড় অভাব, আমি কি বলেছি 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ইনশাল্লাহ আমি করে দিয়ে যাব। দিস ইজ মাই কমিটমেন্ট। এবং এটা করার পরে এই 3 মাসে আমি 7টি খেলার মাঠের ভিত্তিপ্রস্তর করে দিয়েছি। বাকলিয়া যে স্টেডিয়ামটি আছে আমার এলাকায়, আমার পাড়াতে, সে বাকলিয়া স্টেডিয়ামকে গ্যালারি সমৃদ্ধ করে একটা দৃষ্টিনন্দন ন্যাচারাল ভিউজ, যেহেতু সেখানে আছে কর্ণফুলী নদী, খুব চমৎকার একটা ভিউজ, ওই ধরনের একটি মাঠ আমি চট্টগ্রামবাসীর জন্য উপহার দেব ইনশাআল্লাহ। কাজে আমি যেটা চিন্তা করি, মাঠ খুবই দরকার। আজকে আউটডোর স্টেডিয়ামে এক সময় বিজয় মেলার নামে বিভিন্ন ভ্যারাইটি শো, নৃত্য প্রদর্শনী এগুলো হতো, আমি বন্ধ করে দিয়েছি। আমি ডিসিকে বলেছি এখানে কোনো ধরনের মেলা হবে না, এটা শুধুমাত্র খেলোয়াড়দের খেলা এখানে হবে, অন্য কোনো কিছু এখানে দেওয়া যাবে না। তাই আজকে আমি সেটা বলতে চাই যে আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করব। আমি একা এই শহরকে সুন্দর করতে পারবো না। আমি যেটা বলছি, এই শহরকে একটা গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটিতে রূপান্তরিত করব, সেটা আমরা সবাই মিলে করব। এই শহর আমাদের সবার, যেটা আমি বারবার বলছি, এই শহরে আমার দাদারা বাস করেছে, আমার বাবারা বাস করেছে, এখন আমরা বাস করছি, পরবর্তীতে আমাদের নেক্সট জেনারেশন বাস করবে। কাজে এই শহরকে আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ, ক্লিন, গ্রিন, হেলদি সিটিতে আমরা রূপান্তরিত করব। আমি আজকে এখানে যারা প্রিমিয়ার লিগে যে দলগুলো অংশগ্রহণ করেছে, সমস্ত দলগুলোকে শুভকামনা রইল, এবং উপস্থিত এখানে যারা আছে আজকের এই অনুষ্ঠানের পিছনে, ঐক্যতান ক্লাবের যে ভাইরা অনেক কষ্ট করে আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছে, এবং আমি আশা করি এই টুর্নামেন্টটি সুন্দর হবে, সফল হবে এবং সার্থক হবে। আমি আবারও সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ যুবদল এবং ছাত্র দলের যারা নেতৃবৃন্দ এসেছেন, এবং ঘোষলডাঙ্গা এই এলাকাবাসী এবং সেই সাথে ঐক্যতান ক্লাবের এই যারা নেতৃবৃন্দ এসেছেন, আমি একটু কাইন্ডলি করে এই ধৈর্য সহকারে বসার জন্য, একটু সময় নিয়ে একটু বসার জন্য। এটা চাই আমি র্যাম্প শোতে শামসুল আলম স্মৃতি, আপনারা র্যাম্প শোতে অংশগ্রহণ করার জন্য আমি এইসব অনুরোধ করছি। র্যাম্প শো